কি আনছো? টোস্ট বিস্কুট আর দুধ। আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেছি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্লিজ বন্ধুরা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। হাজব্যান্ড অনেক সকালবেলায় উঠেছে, জানলা দরজা সমস্তটা নিজেই খুলেছে। আর দেখো যে খোলার পরে এই যে বৃষ্টিটা যে শুরু হয়ে গেল, মানে হাজব্যান্ড ওঠার পর আর কি অনেকক্ষণ পরে আর কি বৃষ্টিটা শুরু হয়েছে। তারপরে আমি উঠলাম তো দেখে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এখন থেকে আর কি। প্লিজ বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ একটা ছোট্ট করে লাইক, একটা কমেন্ট রেখে যেও। তো তোমাদের কমেন্টে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য। তো তোমাদের কমেন্ট পেয়ে কিন্তু আমি প্রতিদিন নতুন নতুন আর কি ভিডিও করার ইচ্ছা আর আগ্রহ আমার জাগে। তো কালকে এই ডিমগুলো এনেছে, কালকে কিন্তু আমি ভিডিও শ্যুট করিনি। কারণ কালকে আমি নিজের মতো করে সময়টা কাটিয়েছি আর কি। আর ওই যে কালকের যে ভিডিওটা ছিল সেটা কিন্তু আগের দিনের ভিডিও ছিল, তো কালকে তোমরা দেখতে পেরেছো। আর এটা হচ্ছে মঙ্গলবারের, কিন্তু তোমরা এটা বুধবারে দেখবা। এটা মঙ্গলবারের ভিডিও ছিল আর কি, করেছি তো বুধবারে দেখবা। তো দেখো শরীরটা খারাপ বলে হাজব্যান্ড একটু হেল্প করেছে আর কি। তো এমন করলে কিন্তু বেশ ভালো লাগে। ও হয়তো বুঝতেই পারছে যে আমারও শরীরটা ভীষণ খারাপ। আর আমাকে সকালবেলা যে ও উঠেছে না, আমাকে কিন্তু ডাকেও নাই, নিজের মতো করে উঠে আর কি কাজকর্মগুলো করলো, মানে ওর কাজ করলো ও। আর আমার আবার এদিকে বিছানাটার মধ্যে করাটাও একটু হেল্প করে দিল। এদিকে পুচকুটা উঠে গিয়েছে, খুব দুষ্টামি করছে, দেখতেই পাচ্ছ তোমরা। একটা প্লাস্টিক লাগিয়েছে, লাগিয়ে এখন যাবে ও বৃষ্টির মধ্যে ভিজবে, বুঝতে পারছো তো কতটা বুদ্ধি ওর মাথায়, ভাবো তাহলে। আর এখন তো উঠান বাড়ি কিছুটাই ঝাড়তে পারবো না, শুধু ঘরগুলো, বাসি ঘরগুলো ঝাড়ে রাখলাম। কারণ এই যে বৃষ্টি পড়ছে, বাইরে গেলে তো ভিজে যাব, তার মধ্যে ভিজলে তো আবার শরীরটা খারাপ। কালকে বৃষ্টির জলের মধ্যে ভিজেছি, কালকে না পরশু দিন মনে হয়। তো সেই বৃষ্টির জলে ভিজেই কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। সেজন্যই কিন্তু আমি একটা দিন ভিডিও দিতে পারিনি, আগের ভিডিও এডিটিং করে দিয়েছি। তো এখন দেখো বৃষ্টির জল একদম কি বলবো, এখানে ভরে গিয়েছে কত জল একদম। আর এখন আমি এই বাইরেটা শুধু এতটুকু ঝাড়বো, ঝেড়ে আর কি রেখে দেবো। আর বেশি ঝাড়াঝাড়ি করবো না, কারণ এই যে বৃষ্টি পড়ছে। কি আনছো? দোকানে টোস্ট বিস্কুট আর দুধ। ঠিক আছে। তোমার দোকানে বলে দিছি, ওটা পেয়ে কি কি লাগবে, যা লাগবে নিয়ে আসবে বাকি। যে কাজ করতে করতে আর কি এদিকে কমেন্টগুলো পড়ে নেব। তার আগে বলছি, দেখো বৃষ্টির আওয়াজটা শুনতে পারলা তো তোমরা, কত জোরে তার বৃষ্টিটা নেমেছে, বুঝতেই পারছো তোমরা। তো কমেন্টগুলো এখন পড়ে নেই। তো ডেইলি ব্লগ উইথ আফসানা আমাকে বলেছে টেবিল কভারটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো আপু, খুব সুন্দর হয়েছে জানো তো। হাজব্যান্ড আর আমি পছন্দ করে নিয়েছি টেবিল কভারটা। তো বেশ আমাদেরও পছন্দ হয়েছে। আর কি সুন্দর লাল লাল লাগে না, বেশ ভালো লাগে। আর এদিকে একজন নাজনীন আপু আমাকে বলেছে যে ভিডিও আর কি বাড়ির ভিডিওটা দেখবে, সম্পূর্ণ বাড়ির ভিডিওটা। তো হ্যাঁ আপু দেখাবো, কারণ এখন আমি একদম তৈয়ারি না বাড়ির সম্পূর্ণ ভিডিওটা দেখানোর। আমি দেখাবো, অনেক আপুরা আমাকে বলেছে যে আমার বাড়ির ভিডিও দেখবে। অবশ্যই আমি হোম ট্যুর ভিডিও দেবো, কিন্তু কয়েকদিন পর দিব। তারপরে আরও একটা আপু আমাকে বলেছে, তো সেটা হচ্ছে শাহিদা আপু মনে হচ্ছে। তো সে বলেছে ওর কমেন্ট বক্সটা কীভাবে খুলবো। দেখো আপু, তুমি ইউটিউব স্টুডিওর মধ্যেই কিন্তু তুমি ওখানে থেকেও খুলতে পারবা, বা তোমার হচ্ছে ইউটিউবের মধ্যে যা সার্চ করবো আর কি, যে কিভাবে কমেন্ট বক্স ভিডিওর খোলে। তো সেখানে কিন্তু তোমাকে দেখিয়ে দেবে কিভাবে খুলতে লাগে। তো আশা করছি তোমাকে আমি বোঝাতে পেরে গিয়েছি, তুমি হয়তো বুঝতে পেরে গিয়েছো। বুঝতে পারলে তুমি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও। আর যদি না বুঝতে পারো তাও কিন্তু আমাকে জানাইও। কারণ আমার না একটা মোবাইল, আমি কিন্তু সেভাবে করে তোমাকে ভিডিওর মধ্যে দেখাতেও পারবো না। তো এটাই হচ্ছে আর কি প্রবলেম। আর যদি দুইটা মোবাইল থাকতো তো আমি তোমাকে দেখিয়ে দিতাম, কিন্তু আমার একটা মোবাইল, হাজব্যান্ডেরও ছোটো মোবাইল, সেজন্য আমি তোমাকে দেখাতে পারছি না। তুমি যদি বুঝতে পেরেছো তাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর আমি যতটুকু জানি তোমার সব ভিডিওর মধ্যেই দেখছি কমেন্ট বক্স বন্ধ, তোমার এই চ্যানেলটা না করাটাই বেটার মনে হয়। তো দেখো এদিকে আমি কাজ করছি, আমার ছেলেটা দেখছো তো, যে ওই যে বইয়ামটা দেখছে, বইয়ামটার মধ্যে একটা গরু ছবি আছে, তো হাম্বা হাম্বা বলছে। এদিকে বিস্কুটের প্যাকেটটা আমি ছিললাম, ও বলে ঢোকাবে, তো দিবে। দেখো কি সুন্দর, বেশ সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছে আর কি। আর এদিকে কিন্তু চাটা আমার হাজব্যান্ডে বসিয়েছে। তো যখন বাসনটা মাজলাম তখন কিন্তু ও নিয়ে আসলো, তোমরা হয়তো দেখেইছো। নিয়ে এসে তারপরে কিন্তু ও নিজের হাতে চাটা দিকে বসিয়ে দিয়েছে। তো কতটা ভালো লাগছে জানো তো আজকে। ও বুঝতে পেরেছে যে আমার শরীরটা খারাপ আছে, আর মাথাটা না প্রচণ্ড ব্যথা করছে। তো সেজন্য অনেকটাই কাজ আর কি হেল্প করে দিয়ে গেল। কালকে থেকে জানি না কিছু হেল্প করতে পারবে কি না, কারণ কালকের থেকেও মানুষের কাজ করবে, সেজন্য আর কি।
এখন তো তেমন যেমন নিজের কাজ আর কি, যখন ইচ্ছা তখন যাচ্ছে, যতই আয় হোক আর ব্যয় হোক, কারণ আমাদের এটা নিজের কাজ। যত টাকাটাই খরচা হোক বা যত টাকাটাই আমাদের ইনকাম হোক, নিজের কাজ নিজের কাজই হয়। মানুষের কাজ করতে কিন্তু অতটা ভালো লাগে না। তো কি করবে, ওই কাজটার মধ্যে একটু হলেও মানে লাভ আছে, সেজন্য কিন্তু ও যাচ্ছে আর কি কাজটা করতে। এদিকে আমার শ্বশুর এসে ওকে ডাকছে, ওখানে মানে ও গ্যাসটা চালু আছে তো দাঁড়িয়ে আছে, বেশ রাগ হয়ে গিয়েছে আর কি পুচকুর উপরে। তো ডেকে নিয়ে এসে ওখানে রাখলাম, সবাই চা খাওয়া দাওয়া করে। দেখো এখন রৌদ্র উঠেছে, এই রৌদ্রুর জন্য কিন্তু আমাদের সবার শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে আর কি। এই যে রৌদ্র ঠান্ডা, এর জন্য কিন্তু শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে আর কি। নিজের কাজ করার মজাটাই কিন্তু আলাদা, যখন ইচ্ছা তখন বাড়ি আসতে পারবে। আর এই কাজে যে ঢুকবে সেখানে কিন্তু কাজে আসাও কিন্তু মানে বাড়ি আসাও কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে। তো ঠিক নাই কখন আসবে না আসবে, হয়তো একবারে রাত্রেও আসবে নাকি, কোনো ঠিক ঠিকানা কিন্তু নাই। তো যতই আমাদের অল্প ইনকাম থাক, অল্প ইনকামও কিন্তু অনেক সুখে থাকা যায় একটু বুদ্ধি খাটিয়ে। আমার কিন্তু স্বামীর সত্যি অনেক অল্প ইনকাম, তো সেখানে কিন্তু আমি তোমরা দেখোই আমার ভিডিওর মধ্যে আমি কতটা নিজেকে গুছিয়ে নিজেকে কতটা পরিপাটিভাবে রাখার চেষ্টা করি। তো তোমরা হয়তো আমার ভিডিওর মধ্যে দেখেও হয়তো বুঝতে পারো সামান্য একটা টোটো চালিয়ে কত বা ইনকাম হয়। তো সেই ইনকাম দিয়ে ঋণ ধার কিস্তি সংসার সমস্তটাই কিন্তু আমাদের চলে আর কি। তো স্বামীর অল্প ইনকাম আছে তো গিয়েছে, অনেকটাই সুখে আছি আর কি। সব থেকে মেন কথা হচ্ছে শান্তি, সুখ শান্তিটাই হচ্ছে মেন। টাকা দিয়ে কিন্তু সেই সুখ শান্তিটা পাওয়া যায় না, যতটা শান্তি আর কি স্বামী মানে ভালো স্বামী থাকলে আর কি পাওয়াটা যায়। সংসারের সমস্তটাই কিন্তু বুদ্ধি দিয়ে আর কি, স্বামীর অল্প ইনকামে বুদ্ধি দিয়েই কিন্তু সংসারটা চালানো কিন্তু দরকার। যেমন আমি যেটা করে থাকি আর কি, আমার স্বামীর তো অল্প ইনকাম, তার সত্ত্বেও কিন্তু আমি যথেষ্ট পারি মানে আর কি সেফভাবে চালানোর আর কি। তো তোমরা হয়তো জানোই যে আমাদের খাওয়া দাওয়া লাইফস্টাইল, তোমাদের সাথে তো আমি সবটাই শেয়ার করি। একদম মিডিল ক্লাস আমরা কিন্তু একটা, তো সেই মিডিল ক্লাস ফ্যামিলি আমি কিন্তু তোমাদের সাথে প্রতিটা দিন ভিডিও শেয়ার করি। আর আমি এটাই বলবো যে আপু বা ভাইয়ারা যারা বা যেখান থেকে দেখছো, তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো তোমাদের কমেন্ট পেলেই কিন্তু আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য। সকালবেলা চা খেয়েছি, এটা এখনও মুছি নেই, তো সেজন্য মুছে দিচ্ছি। যে অত্যাচার, আমি এখানে ভিডিওর ভয়েস দিচ্ছি, ছাগলের বাচ্চাগুলো এত চিল্লাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, দেখো তোমরা হয়তো বুঝতেই পারছো। প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ ছেলেটাকে একটু বাইরে আমার শ্বশুর দেখছে, সেজন্য ভাবলাম এখন ভয়েসটা দিয়ে দিই। না হলে কিন্তু আমি পারবো না ভয়েসটা দিতে, জানো তো। ও খুব দুষ্টামি করে, তখন আমি মানে এক ফোঁটা পারবো না টাইম দিতে আর কি। এখন সন্ধ্যাবেলা একটু বসিয়ে আর কি ভয়েসটা দিচ্ছি। একবার ভিডিওটা ভয়েসটা দিয়ে আবার কাটলাম, এত মানে খারাপ লাগছে কি বলবো। তখন কিন্তু কোনো সারা শব্দ ছিল না, তো জানি না কেন যে কাটলাম, আর কেটেও গিয়েছে আমার হাতটা লেগে, জানো তো। তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও যদি একটু আওয়াজটাও যদি আসে আর কি। তো দেখো টেবিল কভারটা কি সুন্দর লাগছে না, আমার বেশ ভালো লাগছে জানো তো। তো আমাকে তো আফসানা আপু জিজ্ঞাসাও করেছে যে ওকে ভালো লাগে আর কি। তো হ্যাঁ আমারও ভালো লেগেছে, আর অনেক আপুও জিজ্ঞাসা করেছে মানে কমেন্ট করেছে যে ভালো লাগে। হ্যাঁ আমাকেও ভালো লাগে গো, সেজন্য নেওয়া আর কি। হাজব্যান্ড আর আমি পছন্দ করে নিয়েছি, এই কথাটা হয়তো আমি দুবার বললাম। তো প্লিজ তোমরা কিছু মানিয়ে নিও আর কি, কিছু মনে করো না। তো দেখো অফ ক্যামেরায় কিন্তু রান্না করে নিয়েছি, যে ডাল আর আলু ভাজি, কী দেখাবো বলো তো, সেজন্য অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আর কি। ডাল আর আলু ভাজি করেছি, আর এখন একটু বসে বসে কলা খাবো। আর রান্নাটা করেছি না, আমার একদমই ইচ্ছা করছিল না, মোবাইলটাতে চার্জ ছিল না। সকাল থেকে ছেলে দেখলো, তারপরে চার্জে বসালাম, বসিয়ে রান্নাবাড়ি করে নিয়েছি। আর কী বা ভিডিও করব, ডাল আর আলু ভাজি তো তোমরা সবাই জানো এই রেসিপিটা, একটুখানি দেখালে একটু ভালো হয়, তো দেখাই নেই আজকে আর কি। কারণ প্রতিটা দিন রান্নাবাড়ি তো না দেখাটাই ভালো আর কি, আমি চাই একটু প্রতিদিন অন্য অন্যভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, সেজন্য আর কি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এটাই বলবো, যদি পারো তাহলে প্লিজ তোমাদের আত্মীয় স্বজন পরিজনদের সাথে একটু শেয়ার করে দিও। আর আমি জানি আমার অনেক আপু আছে যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সে তার ব্যাপার, করুক চাহে না করুক কোনো ব্যাপার না আমার, আমি সেটা কোনো মাইন্ডে নেই না। ওদের ভাল লাগে না সেজন্য হয়তো করে না। এদিকে কলাটাও খাওয়া হলো, কলাটা এখন স্কিন একটু কেয়ার করে নিচ্ছে, দেখো কত বুদ্ধি না আমাদের মাথায়। কলাটাও খাওয়া হয়ে গেছে, এখন একটু মানে মুখের মধ্যে এটা লাগিয়ে নিচ্ছি। তো বেশ ভালো কিন্তু জানো তো, আমি সবাই বলে যে এটা মুখের মধ্যে লাগালে নাকি মুখটা অনেকটা গ্লেজ করে, সেজন্য আর কি লাগিয়ে নিলাম। ওইদিকে খাওয়া হয়ে গেল, পেট পরিষ্কার মুখ পরিষ্কার।
আর পেট শান্তি তো সব শান্তি। এদিকে দেখো এখন এই যে এই জায়গাটা এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি। কালকে ঘর দুয়ার সমস্তটাই মুছে নিয়েছি, আজকে ভাবলাম আর মুছবো না, ভালো লাগছে না। আর এদিকে ছেলেটাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আর কি উঠান বাইরে যা আছে সমস্ত কিছুটা ঝেড়ে নেব, সকালবেলা ঝাড়ি নেই তো এখন ঝাড়াঝাড়ি করে আর কি যাবো স্নান করতে। ভালো লাগছে না জানো তো, ওই যে মাথাটা ধরে আছে একদম, মানে কপালটার ওখানটায় প্রচণ্ড ব্যথা করছে, কারণ ওই যে সর্দি লেগেছে। আর সর্দি লাগলে না, আর বাবা আমাকে বলেছে নাক দিয়ে জলটা টানতে। তো নাক দিয়ে জল টানলে কিন্তু বেশ মানে আরামও লাগে, কিন্তু নাকের জলে আর কি। তো আমি 2বার টেনেছিলাম আগে, এবার আর কি টানি নেই, তো ভাবছি টানবো। এদিকে কিন্তু উঠান ঝাড়াটা হয়ে গিয়েছে আর কি। আর এদিকে আমি স্নান করতে যাব, তো স্নান করতে যাব বলতে কাপড় ধোবো, কাপড় দিয়ে জল নিয়ে এসে বাথরুমে স্নানটা করে নেব তাড়াতাড়ি করে। আর প্রচণ্ড খিদাও পেয়ে গিয়েছে, কাজ করতে করতে কলা খেলাম। তারপরে হাজব্যান্ডকে ফোন করলাম যে আসো খেতে, তো বললো কি না তুমি স্নান করে খাওয়া দাওয়াটা করে নাও। তো সেজন্য স্নান টান করবো আর কি, স্নান করে খাওয়া দাওয়াটাও করে নেব। এদিকে তো উঠান বাড়ি সমস্ত ঝাড়াঝাড়ি হয়ে গিয়েছে। এখন এই যে স্নান করে আসলাম, শুকনো কাপড়গুলো যে মেলে দিয়েছি সেগুলো এখন তুলে নেব আর কি। তারপরে এদিকে কাপড়গুলো শুকতে দিব। বাজারে গিয়েছিলাম, কতগুলো চুড়ি পরেছি হাতে, দেখো তো এগুলা চুড়ি এবার পরেছি না তা হাতটা চুলকাচ্ছে। আমার কিন্তু বেশ কিছু জিনিস মানে হাতে পরলে গলায় পরলে অনেক চুলকায়, জানি না কার কীরকম হয়, আমার এরকম আর কি প্রবলেম একটা। আর গরমের দিনেও চুলকায়, আর মানে ঠান্ডার দিন ওরকম একটা মানে ব্যাপার হয় না। গলার মধ্যেও যদি দেই কোনো কিছু, কানের মধ্যেও দিলেও চুলকায়, এরকম একটা ব্যাপার। বেশি বেশি পরে নিয়েছি সেজন্য, অল্প অল্প পরলে আবার হয় না। তো ভাল লাগছিল সেজন্য আর কি চুড়িটা পরেছি, এক দর্জন করে। এখানে কিন্তু 100 টাকার চুড়ি আছে। তো দেখো তো মানে পরে না তারপরে আবার ভাবছি যে এই 100 টাকার চুড়ি পরে নিলাম, এতগুলো টাকা নষ্ট করলাম, মানে এরকম একটা ব্যাপার। কি করব বলো তো? আমার হাজব্যান্ড কিন্তু মানে খুব মানে বলে যে চুড়ি পরো, চুড়ি পরলে ভালো লাগে। আমার আবার অত চুড়ি পরতে ভালো লাগে না। ও বলে যে চুড়ি পরো, সবসময় ভালো লাগবে। তো অত চুড়ি কিন্তু পরতে ইচ্ছা করে না। ওই যে আমার যে প্রবলেমটা তোমাদের তো বললামই, আমার হাত পা চুলকায়, পা তো না হাতে আর কি। আর পায়ের মধ্যে যদি পায়েল পরে থাকে অনেক দিন, সেটাও কিন্তু আমার চুলকায়। এদিকে জামা কাপড়গুলো নিয়ে রাখবো ঘরের মধ্যে। আর এদিকে চুলটার থেকে গামছাটা আজকে আর খুলবো না, একবারে পরে খুলবো, কারণ খাওয়া দাওয়া করে তারপরে এখন আর কি স্কিন কেয়ার একটু করে নেব। কারণ কি বলো তো, এখন যদি এই গামছাটা খুলি না, ভাত খাওয়ার সময় প্রচণ্ড ডিস্টার্ব করবে, তো সেজন্য এখন আর কি খুলবো না। তো যে ভেজা থাকবে আর জলটা পড়বে, সেজন্য আমার ভাল লাগে না। তো যে চুলটা বাঁধায় এভাবে করে খাওয়া দাওয়া করে নেব, তারপরে আর কি ফ্যানের হাওয়ার মধ্যে চুলটা শুকিয়ে নেব। তো দেখো এদিকে পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভাজি আর ডাল নিয়েছি। খাওয়া দাওয়াটা শেষ করি এখন। আর ভিডিওটাও এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পারলে আমার চ্যানেলটি শেয়ার করে দিও। কালকে ঠিক দুপুর 2টোর সময় দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।